জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। বিগত কয়েকদিন থেকে বিশেষ করে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে অশৌচকালীন অবস্থায় গোপালের সেবা করা যায় না। তারপর থেকেই অনেকের মনের মধ্যেই কিন্তু নানান রকম প্রশ্ন এই অশৌচ নিয়ে এসেছে এবং শুধু তাই নয়, প্রায়ই আমার কাছে এরকম প্রশ্ন আসে যে আমার অমুক মারা গেছে, আমার কি অশৌচ হবে নাকি, অশৌচ হলে আমি কি করব, সেবা করতে পারবো কি না, সেক্ষেত্রে সেবা কি হবে ইত্যাদি নানান রকম প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে এবং অনেকেই আমাকে প্রায় দিনই, প্রায় একদিন দুদিন অন্তর অন্তরই এই প্রশ্নগুলো কিন্তু করে থাকেন। তাই আমার মনে হলো যে এই বিষয়ের উপরে একটু আলোচনা করে একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক, তাহলে হয়তো অনেকেরই কিন্তু এই বিষয়ে জানতে এবং বুঝতে সুবিধে হবে, অনেকেরই সিদ্ধান্ত নিতে সুবিধে হবে। দেখো, প্রথমেই একটা কথা আমি বলি, যাবতীয় সিদ্ধান্ত সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের গুরু পরম্পরায় নিয়ে থাকি। আচ্ছা বেশ, এবার আসি মূল প্রসঙ্গে, অশৌচ প্রসঙ্গে আসি। প্রথমেই বলি যে এই অশৌচটা আমাদের পড়ে কখন। তুমি আমাদের শাস্ত্রে উল্লিখিত যে চতুর্বর্ণ আছে, যে চতুর্বর্ণে আমাদের সমাজকে বিভক্ত করা হয়েছিল, অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, যে বর্ণেরই হও না কেন, যে আমরা যে যে বর্ণের হই, আমরা যাই হই, আমরা বৈষ্ণব হই, আমরা শাক্ত হই, আমরা গানপত্য হই, শৈব হই, আমরা প্রসাদভোজী হই বা প্রসাদভোজী না হই, আমরা প্রত্যেকে, যারা আমরা হিন্দু, আমরা প্রত্যেকেই কিন্তু শাস্ত্রসম্মতভাবে চলি। আমাদের যে হিন্দু সমাজটা, সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয় শাস্ত্রের দ্বারা। হ্যাঁ, আমরা নিজেরা কি সবসময় সেই শাস্ত্র সব পড়তে পারি না। যেহেতু আমাদের সকলের পক্ষে সমস্ত শাস্ত্র পড়া সম্ভব না, তাই সমাজ বিশেষ বিশেষ কিছু মানুষকে সেই দায়িত্ব দিয়ে রেখেছেন। কারা সেই দায়িত্ব পালন করেন? আমাদের পুরোহিত সমাজ সেই দায়িত্ব পালন করেন, আমাদের পণ্ডিত সমাজ সেই দায়িত্ব পালন করেন, যারা আচার্য আছেন, যারা গুরুবর্গ আছেন, তারা সেই দায়িত্ব পালন করেন। সেই জন্য আমরা কি করি? আমরা তাদেরকে জিজ্ঞাসা করি এবং তারা আমাদেরকে যে শাস্ত্রসম্মত সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত আমরা মেনে চলি। এখন প্রশ্ন হতে পারে যে শাস্ত্র না মানলে কি হবে? দেখো, শাস্ত্র শব্দটার অর্থ কি? শাস্ত্র শব্দটার অর্থ হচ্ছে যা শাসন করে। যে শাসন মেনে চললে সমাজ সুন্দর থাকে, জীবন সুশৃঙ্খল হয় এবং আত্মিক উন্নতি হয়, তাই কিন্তু শাস্ত্র। শাস্ত্র হচ্ছে আইন বই। এখন আইন না মানলে কি হবে? আইন না মানলে তুমি শাস্তি পাবে। আমাদের দেশে বাঁ দিক দিয়ে পথচারীরা হেঁটে যাবেন, ডান দিক দিয়ে গাড়ি যাবে, এটা আইন। এবার তুমি বললে যে আমি মানবো না, আমি ডান দিক দিয়ে যাব, তো যাও, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক। শাস্ত্র না মানলেও তাই, সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে, আমাদের জীবন বিশৃঙ্খল হয়ে যাবে, আমাদের যে সামাজিক পরিকাঠামো, সেই পরিকাঠামোটা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। অলরেডি কিন্তু সেটা শুরু হয়েছে। আমরা যেহেতু আধুনিকতার নামে আজকাল আমরা আমাদের শাস্ত্র মানি না, আমরা বিদেশি সংস্কৃতিকে অনুকরণ করতে শুরু করেছি বেশি, অথচ দেখো সেই বিদেশিরা শান্তি পাওয়ার জন্য আমাদের দেশে এসে তিলক করে ধুতি পরে হরিনাম করছে, আর আমরা তাদের ফেলে দেওয়া সংস্কৃতি, তাদের বাদ দেওয়া যে ভোগবিলাস, সেটা গ্রহণ করে নিজেদের সংস্কৃতিকে উচ্ছন্নে পাঠিয়েছি, যার ফলে আমাদের সমাজ ব্যবস্থাও কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এই কারণের জন্যই শাস্ত্র মানতে হয়। শাস্ত্র আমাদেরকে একটা নিয়ম শৃঙ্খলায় বেঁধে রাখে। শাস্ত্রসম্মত আচরণ না হলে সেই আচরণ কিন্তু আমাদের কোনো রকম উন্নতি ঘটায় না, সেই আচরণ আমাদের অপরাধের কারণ হয়। এই জন্যই শাস্ত্রবাক্য মানা উচিত। এবার শাস্ত্র কি বলছে? যে আমাদের যদি কোনো জ্ঞাতি মারা যান, জ্ঞাতি মানে যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, আমাদের যদি কোনো জ্ঞাতি মারা যান, তাহলে তার মৃত্যুর পর কিছুদিন আমাদেরকে অশৌচ পালন করতে হয়।
এবার সেই দিন সংখ্যা এক একজনের জন্য এক এক রকম। ব্রাহ্মণদের 11 দিন পর্যন্ত অশৌচ, ব্রাহ্মণ যারা নন তাদের জন্য কারো 13 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস পালন করেন। কিন্তু পালন করতে হবে, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে। এখন জ্ঞাতিকে আর আত্মীয়কে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো তোমার মেয়ের তুমি বিয়ে দিয়েছ, তাহলে মেয়ের শ্বশুর বাড়ির যে লোকজন, মেয়ের শ্বশুর শাশুড়ি, মেয়ের বর মানে তোমার জামাই, মেয়ের দেওর ভাসুর, তাদের ছেলে মেয়ে, এরা সকলে কিন্তু তোমার আত্মীয়। হ্যাঁ, নিকট আত্মীয়, পরমাত্মীয়, এরা সকলেই তোমার আত্মীয়, কিন্তু এরা কিন্তু তোমার জ্ঞাতি নয়। কারণ কি? কারণ এদের কারো সঙ্গেই কিন্তু তোমার রক্তের সম্পর্ক নেই। কিন্তু মনে করো তোমার আপন জেঠু তোমার জ্ঞাতি, তোমার সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক। তোমার আপন জ্যাঠতুতো ভাই বোন, এরা কিন্তু তোমার জ্ঞাতি, এদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। তোমার কাকিমা, জেঠিমা, মা বাবা তো বটেই, সেটা তো কোনো প্রশ্নই আসছে না। এই রকম যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে সে তোমার জ্ঞাতি। আত্মীয় মারা গেলে কিন্তু আমাদের অশৌচ পড়বে না, কিন্তু যদি জ্ঞাতি মারা যায় তাহলে আমাদের অশৌচ পালন করতে হবে। সেক্ষেত্রে এই যে বললাম বিভিন্ন রকম বিধান আছে। যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে ব্রাহ্মণরা 11 দিন অশৌচ পালন করেন, 10 দিনের দিন ঘাট কাজ হয়, 11 দিনের দিন শ্রাদ্ধ হয়, তারপর অশৌচ যায়। যারা ব্রাহ্মণ নন তাদের ক্ষেত্রে অনেকের আছে 13 দিন, অনেকের 15 দিন, অনেকের 1 মাস, যেরকম যেরকম বিধান আছে সেই বিধান অনুযায়ী কিন্তু আমাদের অশৌচ পালন করতে হয়। শুধু যে মারা যাওয়ার ক্ষেত্রে অশৌচ হয় তা কিন্তু না। এই যে জ্ঞাতি অর্থাৎ যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে, তাদের ঘরে যদি কেউ জন্মায়, নতুন কোনো বাচ্চা জন্মায়, সেক্ষেত্রেও কিন্তু অশৌচ পড়ে। তখন সেটাকে আমরা অনেক সময় আনন্দ অশৌচ বলি বা জন্মাশৌচ বলে। তাহলে অশৌচ কিন্তু দুরকম, একটা হচ্ছে মৃতাশৌচ, একটা হচ্ছে জন্মাশৌচ। জন্মাশৌচকে অনেকে আনন্দ অশৌচ বলে, কারণ কেউ জন্মালে, নতুন কোনো বাচ্চা জন্মালে আমরা আনন্দ পাই, খুশি হই, তাই জন্য একে জন্মাশৌচকে আনন্দ অশৌচও বলে থাকে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। এক্ষেত্রে কি হবে, যে মা, সেই মায়ের কিন্তু অশৌচ থাকবে 1 মাস, আর যে বাচ্চাটি জন্মাবে সেই বাচ্চাটির অশৌচ থাকবে 21 দিন, এবং বাকি যারা জ্ঞাতি আছে তাদের কিন্তু ওই একই রকম অশৌচ থাকবে 11 দিন, 13 দিন, 15 দিন বা 1 মাস। তাহলে অশৌচ ব্যাপারটা কাদের ক্ষেত্রে পড়বে, কিভাবে পড়বে, আশা করছি আমি বোঝাতে পারলাম। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে, আমি আমার যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। বেশ, এখন অশৌচ পড়লে কি করব কি করব না। শাস্ত্র আমাদেরকে বলেছে যে এই অশৌচকালীন অবস্থায় কোনো ক্ষৌর কর্ম করা চলে না। ক্ষৌর কর্ম মানে চুল কাটা, নখ কাটা, দাড়ি কামানো ইত্যাদি, এগুলোকে বলে ক্ষৌর কর্ম। এগুলো কিন্তু অশৌচকালীন অবস্থায় করা যায় না। যে কয়দিন অশৌচ থাকবে করা যাবে না। যেদিন ঘাট কাজ হবে দেখবে, ওই জন্য ঘাট কাজকে অনেকে চলতি কথায় বলে কামানি। কেন না, ঘাট কাজের দিন এই চুল, দাড়ি, নখ ইত্যাদি সব কেটে পরিষ্কার হতে হয়, নাপিত ছোঁয়াতে হয়। গেল। আচ্ছা, এবার তাহলে আমরা কি জানলাম, যে অশৌচকালীন অবস্থায় কিন্তু কোনো ক্ষৌর কর্ম করা চলবে না। হয়ে গেল। অশৌচকালীন অবস্থায় যারা আমিষ ভোজন করে তারা কিন্তু এই অশৌচকালীন অবস্থায় কোনো রকম আমিষ ভোজন করবে না, নিষিদ্ধ, সেটা একেবারেই নিষিদ্ধ। আর অন্যরা কি করবে, ধরো যদি পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, হবিষ্যান্ন পেতে হয়। আমরা 4 দিনের দিন মালসা পোড়াই, 4 দিন পরে মালসা পোড়াই। মালসা পোড়াই মানে ওই 4 দিন ফলমূল খেয়ে থাকি, 4 দিন পর থেকে মাটির মালসাতে হবিষ্যান্ন রান্না করে পেতে হয়। হবিষ্যান্ন মানে হবি যুক্ত অন্ন, হবি মানে ঘি। আর এই অন্নটা কিসে হয়, আতপ চাল, গোবিন্দভোগের আতপ চাল, তার মধ্যে অনেকেরই নিয়ম হচ্ছে ওই মটর ডাল বেটে সেটা মুঠো করে ওই অন্নের মধ্যে দিয়ে দেওয়া হয়, একটু কাঁচকলা দিয়ে দেওয়া হয়, আর মিষ্টি আলু দিয়ে দেওয়া হয়। সেটা একসঙ্গে
উনুনে ফুটবে। উনুনে মানে সেটা কিন্তু গ্যাসে রান্না করা যাবে না, সেটা কাঠের উনুন বা পাটকাঠির উনুন জ্বালিয়ে সেখানে রান্না করতে হয়। এবং সৈন্ধব লবণ তুমি ব্যবহার করতে পারো, আর গব্যঘৃত মানে গরুর ঘি ব্যবহার করতে, গরুর দুধের যে ঘি সেই ঘি ব্যবহার করা যেতে পারে। তো এইটা কিন্তু একদম শেষ দিন পর্যন্ত, অর্থাৎ আমাদের যেদিন আমাদের শ্রাদ্ধাদি ক্রিয়াকর্ম হয় সেই দিন পর্যন্ত এই হবিষ্যান্ন চলে। মানে সেই দিন শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর সেদিন অনেকের বাড়িতে নিয়ম হচ্ছে সে সব সবজি দিয়ে সেদ্ধ টেদ্ধ করে পায়, যার যেমন নিয়ম সে সেই রকম পালন করে। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে ওই দিন পেতলের হাঁড়িতে রান্না হবে এবং পেতলের হাঁড়িতে সমস্ত সবজি আর ওই গোবিন্দভোগ চাল, ঘি ইত্যাদি দিয়ে একটা সেদ্ধ রান্না হয়, সেটা পায়। এবং তার পরের দিন আমাদের হচ্ছে তেল হলুদ শুরু হয়। তারপরের দিন কি করা হয়, আমাদের নারায়ণের পায়ে আগে সর্ষের তেল এবং হলুদ ছোঁয়ানো হয়, বাড়ির বড়দের পায়ে হলুদ ছোঁয়ানো হয়, তারপর রান্নায় তেল হলুদ ব্যবহার হয়। আর যারা আমিষাশী তাদের ক্ষেত্রে এই দিন নিয়ম ভঙ্গের অনুষ্ঠান হয়। আচ্ছা, অশৌচ চলাকালীন সাধারণত সর্ষের তেল, হলুদ, মশলা ইত্যাদি কিন্তু খাওয়া বারণ। এবার এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পালন করি, যেটা মানে একদম বাবা মা মারা গেলেই সেটা আমরা খুব কঠোরভাবেই পালন করি। আর তবে নিরামিষটা কিন্তু পেতেই হবে। গেল, হবিষ্যান্ন কিন্তু একবেলা পেতে হয় অশৌচের সময়। অশৌচ চলাকালীন হবিষ্যান্ন একবেলা, দুবেলা কিন্তু অন্ন আহার করা যাবে না। তুমি পরের বেলায় অন্য কিছু পেতে পারো, ফল মূল ইত্যাদি যা পেতে পারো সেই সব পেতে পারো, অসুবিধা নেই। বেশ, এইবার বলি, এই যে অশৌচকালীন সময়, এই অশৌচ চলাকালীন সময়ে বিগ্রহ আদি সেবা করা কিন্তু নিষিদ্ধ। ঠাকুর সেবা করা, যাদের অশৌচ চলবে তারা কিন্তু এই সময় ঠাকুর সেবা করতে পারবে না, বা ঠাকুর সেবার জিনিস অ্যারেঞ্জ করে দিতেও পারবে না, জোগাড়ও করে দিতে পারবে না। তোমার বাড়িতে যে শ্রী বিগ্রহী হন না কেন, ভগবানের যে বিগ্রহী তুমি সেবা করে থাকো না কেন, এই অশৌচকালীন পরিস্থিতিতে কিন্তু সেই বিগ্রহ সেবা করা যাবে না, চিত্রপটও সেবা করা যাবে না। হ্যাঁ, গোপালকেও যদি তুমি সেবা করো তাহলেও কিন্তু অশৌচ চলাকালীন গোপাল সেবা করা যাবে না। এখানে অনেকেই অনেক কথা বলবেন, জানি। গোপাল তো নিজের সন্তানের মতো, গোপাল তো বাৎসল্য রসের সেবা, গোপাল কেন সেবা করা যাবে না? বাৎসল্য রসের সেবা, সন্তানের মতো ভেবে সেবা, কিন্তু গোপাল যে ভগবান সেই বোধ কিন্তু আমাদের আছে, এবং আমাদের সেই বোধ আছে বলেই আমরা গোপালের চরণে তুলসী দেই। তাই এ কথা ভুললে চলবে না যে গোপাল রূপে, ছোট্ট ছেলে রূপে সেই স্বয়ং ভগবান, এই জগতের অধীশ্বর বিরাজ করছেন। তাই সেবা শাস্ত্র সম্মতই করতে হবে। আমরা কিন্তু যশোদা মা নই, এবং আমরা চেষ্টা করলেও মা যশোদা হতে পারবো না। সেই চেষ্টা করতে গেলে আমাদের অপরাধ হবে। আমরা গোপাল সেবা করব কিভাবে? মা যশোদার আনুগত্যে সেবা করব। আমরা যখন সেবা করব, আমরা মনে মনে মা যশোদাকে চিন্তা করব যে মা তার গোপালকে কত যত্ন করতেন, কিভাবে সেবা করতেন। বুঝতে পেরেছ? মা আর মাসির মধ্যে পার্থক্য থাকে জানো তো? মাসি যতই ভালোবাসুক, মাসি কিন্তু মা না। ঠিক একই রকম ভাবে গোপাল বাৎসল্য রসের সেবা, গোপালকে আমি আমার পুত্র ভেবে, আমার ভাই ভেবে সেবা করতে পারি এবং সেটাই সেবা করব, কিন্তু একই সঙ্গে তার মর্যাদা রক্ষার দায়িত্বও কিন্তু আমার। আমরা কিন্তু ব্রজবাসী নই, কাজেই আমরা কিন্তু সেগুলো করতে পারবো না। সে তুমি যাই বলো না কেন। অনেকেই হয়তো বলবে, না কেন করতে পারবো না, তাহলে নিজের সন্তানকে কি হবে? আরে নিজের সন্তান মানুষ, গোপাল কিন্তু স্বয়ং ভগবান, আর সেই বোধ আমি কিন্তু বিস্মৃত হয়ে যাইনি।
যেহেতু আমার এখনো দেহাত্মবোধ আছে, যেহেতু আমার দেহবোধ কাজ করে, আমি যেহেতু এখনো সিদ্ধ মহাত্মা হয়ে যাইনি, আমি আনন্দময়ী মা হয়ে যাইনি, আমি শ্রীরামকৃষ্ণদেব হয়ে যাইনি, আমি বামাখ্যাপা হয়ে যাইনি, আমি মীরাবাই হয়ে যাইনি, তাই আমাকে কিন্তু এগুলো মেনে চলতে হবে। আর যখন আমার সেই অবস্থা আসবে, সিদ্ধাবস্থা যখন আমার আসবে, তখন প্রথম কথাই হচ্ছে আমি ইউটিউবে এই ভিডিওটা দেখছি না। তখন কেন? কারণ তখন আমার দেহাত্মবোধ নেই, তখন আমার বাহ্য জ্ঞান নেই, তখন আমার মোবাইলের কোনো প্রয়োজনীয়তা নেই, তখন আমার খাবারের কোনো প্রয়োজনীয়তা নেই, তখন আমার বস্ত্রের কোনো প্রয়োজনীয়তা নেই, তখন আমি লোক সমাজেও নেই। বোঝা যাচ্ছে? তাই যে যাই বলো না কেন, এটাই সত্যি এবং এটাই মেনে চলতে হবে। পূজা আমরা করি কেন? পূজা মানে কি? যে কর্ম পূর্বজন্মের প্রারব্ধ খণ্ডন করে তার নাম পূজা। কাজেই পূজা শাস্ত্রসম্মতই হতে হবে, সেবা শাস্ত্রসম্মতই হতে হবে। তা না হলে তা আমাদেরকে আরো বেশি করে প্রারব্ধে জড়াবে। বুঝে গেছ? আর এ প্রসঙ্গে আরো একটা কথা বলি, কখনোই অন্য কারো সেবা পুজো দেখে সমালোচনা তো করবই না, তুলনাও করব না। কেন? কারণ আমরা কিন্তু জানি না যে সে সাধন জগতের কোন শ্রেণীতে অবস্থান করছে, কোন পর্যায়ে অবস্থান করছে। তাই কোনো রকম জাজমেন্ট দেওয়ার জায়গায় আমি নেই, কখনোই আমি কাউকে বিচার করব না। একজন বুদ্ধিস্ট মঙ্কের একটা কথা শুনলাম, এত ভালো লাগলো শুনে। বলছে আমাদের মন সবসময় অন্যকে বিচার করতে চেষ্টা করে, আর আধ্যাত্মিক জগতে এগোতে গেলে এই বিচার করাটা পরিত্যাগ করতে হবে। তাই কি করব? সেই জায়গাটাকে দখল করতে দিতে হবে আমাদের কৌতূহলকে, জাজমেন্টকে রিপ্লেস করতে হবে কিউরিওসিটি দিয়ে। অর্থাৎ কাউকে যদি দেখলাম যে সে এরকম করছে, আমি এটা একদম সাধারণ একদম জাগতিক উদাহরণ দিই, কেউ হয়তো খুব সিগারেট খায়, স্মোক করে, আমরা তাকে দেখলে মনে মনে কি করি? সঙ্গে সঙ্গে জাজমেন্ট করি, ইস লোকটা না একদম এত স্মোক করে, একদম ভালো না। এই জাজমেন্ট না, কিউরিওসিটি আনতে হবে যে ওর জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যা ওকে এই জায়গায় এনেছে। তাই আমি চেষ্টা করব তাকে সাহায্য করতে। আমার মনটাকে এই রকম পরিবর্তন করতে হবে, জাজমেন্টের জায়গায় কিউরিওসিটি আনতে হবে। তবেই কিন্তু আমি কি করতে পারবো? এই আধ্যাত্মিক জগতে এগিয়ে যেতে পারবো। তাহলে বোঝাতে পারলাম? আচ্ছা, এইবারে কথা হচ্ছে যে তাহলে যে কয়দিন আমার অসৌচ চলবে, আমি যে বিগ্রহ সেবা বা ঠাকুর সেবা বন্ধ রাখবো, তাহলে ওই সময় কি পুরোপুরি বন্ধ থাকবে? না, ওই সময় তো পুরোপুরি বন্ধ থাকবে না। কারণ ঠাকুর সেবা আমি এতদিন করেছি, তাকে কি ওই কয়দিন না খাইয়ে রাখতে পারবো? কখনোই পারবো না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে প্রথম অপশান যে আমি একজন পুরোহিত নিযুক্ত করব। অন্তত পক্ষে ওই কদিন, যে কদিন আমার অশৌচ আছে, সেই কয়দিন যেন সে সেবা পুজো করে যায়, তার ব্যবস্থা করার জন্য পুরোহিত নিযুক্ত করব। পুরোহিত যদি নিযুক্ত করতে না পারি, আমার অন্য কোনো আত্মীয় স্বজন যার অশৌচ পড়েনি তাকে বলবো যে ওই কয়দিন এসে সেবা করতে। কিংবা আমার আশেপাশে যদি কোনো মন্দির থাকে, তাদেরকে অনুরোধ করব যে সে কয়দিন আমার ঠাকুরকে সেই মন্দিরে রেখে যেন সেবা পুজো করা হয়। এই কটাই কিন্তু আমার অপশান। আমার কিন্তু ঠাকুর সেবা বন্ধ করে রাখার কোনো জায়গা নেই। অনেকেই বলেন মা কি করে জোগাড় করব, মা এরম তো কোনো লোক পাওয়া যাচ্ছে না। এটা বিশ্বাসযোগ্য নয়। কেন বিশ্বাসযোগ্য নয়? অন্য কাউকেও যদি না পাই, পুরোহিত তো বাবা পাবই। পৌরোহিত্যের কাজ করেন এমন লোক তো আছেই কোথাও না কোথাও। সমস্ত শহরে, সমস্ত গ্রামে, সর্বত্র পাওয়া যায় পুরোহিত। আমার হতে পারে আমার হয়তো অর্থ একটু খরচ হবে সেক্ষেত্রে, কিন্তু বাবা আমি যখন বিগ্রহ সেবা নিয়েছি, আমি যখন ঠাকুর সেবার দায়িত্ব নিয়েছি, তখন তো আমাকে সেই সেবা ভালোভাবেই করতে হবে।
দরকার হলে আমি সে কয়দিন কম খাবো, কিন্তু আমার ঠাকুরের সেবার ব্যবস্থা তো করতে হবে, সেই দিকে তো আমার কার্পণ্য করলে চলবে না। অতএব কোনো আমার বিগ্রহ সেবা বন্ধ করে রাখলাম, এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। কাজে কেউ যদি আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, বলতে থাকো, মা তাহলে কি করব, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, দেখো বাবা, কোনোভাবেই বিগ্রহ সেবা বন্ধ করা যাবে না। অতএব বিগ্রহ সেবা যারা করবে বলে ভাবছো, তারা কিন্তু এইগুলো ভালো করে আগে নিজেরা চিন্তা করে নেবে। হলো, এইবার আমার অসৌচ যাবে কবে? আমার ঘাট কাজ কামানি হয়ে গেলেই কি অসৌচ যাবে? ঘাট কাজে আমি ক্ষৌরকর্ম করে নিলাম, তবেই কি আমার অসৌচ চলে গেল? না। শ্রাদ্ধের দিন, পারলৌকিক ক্রিয়ার দিন সকালবেলায় আমাদের পুরোহিত মশাই, যিনি আমাদের এই শ্রাদ্ধাদি কর্মকে পরিচালনা করেন, তিনি শান্তির জল দেন। এই শান্তির জল মাথায় নিলে তবে আমার অসৌচ মিটল, তবে কিন্তু আমি ঠাকুর সেবার কাজে এগোতে সক্ষম হলাম। এই শান্তির জল নেয়ার পর আমার বাড়িতে যে বিগ্রহাদি আছেন তাদের প্রত্যেককে আমার পঞ্চামৃতে অভিষেক করতে হবে। পঞ্চামৃত কি সেটা আমরা সকলেই জানি, অন্ততপক্ষে হিন্দু বাড়িতে পঞ্চামৃত জানে না এটা কিন্তু হতে পারে না, কাজে সেটা ডিটেলসে বললাম না। পঞ্চামৃতে অভিষেক করাতে হবে। যদি চিত্রপট থেকে থাকে, চিত্রপটে তো আর মাথায় ঢেলে অভিষেক করানো সম্ভব না, সেক্ষেত্রে একটা পাত্রে গুলে নিয়ে কাপড় ভিজিয়ে চিত্রপট মুছে নিতে হবে। শুধু তাই নয়, যে এতদিন পর্যন্ত ঠাকুরের যে সিংহাসন, যে কাপড় চোপড় ইত্যাদি যা ব্যবহৃত হয়েছে, বাসনপত্র, সমস্ত কিছুকে কিন্তু ভালো করে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বাসনপত্রে গঙ্গা জল দিতে হবে, তবে গিয়ে আবার সেবার উপযুক্ত হলো। আর অসৌচ চলাকালীন ঠিক আছে পুরোহিত নিযুক্ত করেছি, পুরোহিত পুজো করবে, আমি কি জোগাড় করে দিতে পারবো? না, আমি জোগাড় করে দিতে পারবো না। আমি যদি অসৌচকালীন অবস্থায় ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা ইত্যাদি ধরি, যদি ঠাকুর সেবার নৈবেদ্য সাজাই, সেগুলো কিন্তু নিবেদন করা যাবে না। কাজেই অসৌচ চলাকালীন আমি সেগুলো স্পর্শ করব না, কোনোভাবেই স্পর্শ করা যাবে না। এই হচ্ছে অশৌচের নিয়ম। আচ্ছা, এই অশৌচ চলাকালীন অবস্থায় আমরা যারা দীক্ষিত তারা কি বীজ মন্ত্র জপ করতে পারবো? না, বীজ মন্ত্র জপ করা যাবে না। শুধুমাত্র আমি নাম করতে পারি, তাও মালা স্পর্শ করে নয়। মালায় নাম করব না, আমরা নাম করব করে বা আঙুলে গুনে, কর গুনে নাম করতে পারি, কিন্তু বীজ মন্ত্র জপ করব না। বীজ মন্ত্র জপ আবার শুরু হবে কবে থেকে? আবার শুরু হবে আমার অশৌচ চলে যাওয়ার পর। শান্তি জল নিলাম, তারপরে আমি বীজমন্ত্র জপ করতে পারবো। তিলকও কিন্তু এই সময় আমরা করি না, কারণ যেহেতু তিলক আমার ভজনের আহ্নিকের একটা অঙ্গ, তাই যেদিন আমি আহ্নিক করতে পারবো না, যখন অশৌচ চলবে, তখন আমি তিলক স্পর্শ করি না। অশৌচ চলাকালীন অবস্থায় আমি তিলক স্পর্শ করি না। বোঝা গেল? অশৌচ চলে গেলে তারপরে আমরা তিলক স্পর্শ করি, তিলক করি, আহ্নিক করি, সমস্ত কিছু করি। অশৌচ চলে যাওয়ার পর আমাদের যে নাম মালা, তুলসীর মালা, বা যারা শাক্ত তারা অনেকেই কিন্তু স্ফটিকের মালায় জপ করেন, রুদ্রাক্ষের মালায় জপ করেন শৈবরা, সেই সমস্ত মালাকেই কিন্তু আবার অভিষেক করাতে হবে। অন্ততপক্ষে গঙ্গা জলে সেই মালাকে স্নান করাতে হবে। এবং যে মালার যে ঝোলা, যেটাকে আমরা রাসস্থলী বলি, সেটাও কিন্তু পাল্টে নিতে হবে। সেই যেটাতে ছিল সেটাকে ধুয়ে দেব, অন্য নতুন একটা বা কেচে রাখা একটা ব্যবহার করব। অশৌচ চলাকালীন অবস্থায় আমরা যা যা স্পর্শ করব সব কিছুই কিন্তু ধুতে হবে। একান্ত ধোয়া সম্ভব না হলে গঙ্গা জল ছিটাতে হবে এবং শান্তির জল ছিটাতে হবে। তাই চেষ্টা করতে হবে অশৌচ চলাকালীন অবস্থায় যেন সব কিছু স্পর্শ করা না হয়। এই হচ্ছে আপাতত যতটুকু মনে পড়ছে অশৌচ সংক্রান্ত বিষয়, সেই বিষয়ে আলোচনা করলাম। যদি দেখো, একটা কথা খুব পরিষ্কার বলি, আমি জানি সবার সব কথা পছন্দ হবে না, আমি জানি অনেকের অনেক কিছু নিয়ে আপত্তি থাকবে, মন গড়া আপত্তিও হবে। যার যেরকম মনে হয় সে সেরকম করবে। দেখো, তুমি যদি মানো
তাতেও আমার কোনো লাভ নেই, তুমি যদি না মানো তাতেও কিন্তু আমার কোনো ক্ষতি নেই। কিন্তু তাহলে আমি বললাম কেন? কারণ আমার মনে হলো যে এই প্রশ্নগুলো যেহেতু আসে, তাই জন্য আমার মনে হলো যে যতটুকু জানানো যায় জানিয়ে দিই। যদি কেউ ভালোবেসে মানে, যদি কারো উপকার হয়, খুব খুশি হব আমি। তাই জন্যই এই কথা কিন্তু জানানো। এরপর তোমার যদি মানতে ইচ্ছে করে তুমি মানবে, যদি মনে হয় তুমি মানবে না, তুমি মানবে না। কারণ লাভ বা ক্ষতি কোনোটাই কিন্তু আমার নয়। সকলেই ভজন করো, খুব ভজন করো, খুব নাম করো। আর এই অসৌচ কাদের থাকে না জানো? একমাত্র সন্ন্যাসী যারা বিরজা হোম করে নিজের পিণ্ড নিজে দান করেছে, তাদের কিন্তু কোনো অশৌচ নেই। কারণ তারা সমস্ত আত্মীয় পরিজন, সমস্ত সংসারের সঙ্গে সংস্রব ত্যাগ করেছেন। এই জগৎ সংসারের কাছে তারা মৃত। অশৌচ নেই বৈষ্ণব বাবাজিদের, কারণ বাবাজিরাও কিন্তু বেশাশ্রয় করেছেন, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করেছেন, তাই তাদেরও কিন্তু কোনো অশৌচ নেই। বাকি সকলের, সে তুমি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র হও, বৈষ্ণব হও, শাক্ত হও, শৈব হও, হিন্দু মাত্রেই সকলেরই কিন্তু এই অশৌচাদির ব্যাপারটা রয়েছে। ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব যতটা আমার জ্ঞান বুদ্ধিতে কুলোয় তোমাদেরকে উত্তর দিতে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।